সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 30শে এপ্রিল সোমবার 2024 মঙ্গলবার 2024 এই ভিডিও আলোচনা করছি। এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম রয়েছে শেয়ারটির যে ইনকাম ইপিএস এসেছে তাতে 400% ইনকাম রেশিও বেড়েছে। এই শিরোনামে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে এমন একটি শেয়ারের দেখাবো যে সেটির ইপিএস এসেছে তা বর্তমান পজিশন থেকে পূর্বের পজিশন থেকে বর্তমানে 400% ইনকামের রেশিও বেড়েছে, যা একটি অন্যান্য উচ্চতা শেয়ারটিকে ইনকামের দিক দিয়ে দেখিয়েছে। তো আমরা আজকে সেই শেয়ারটির দেখাবো এবং আমাদের আজকের আলোচনার শিরোনামে সার্থকতা আপনাদেরকে প্রথমে দেখাবো। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা মানে এটা নয় কাউকে বাই বা সেল করার জন্য আলোচনা করছি বা প্রমোট বা উৎসাহিত প্রলুব্ধ বা নিরুৎসাহিত করার জন্য আলোচনা করছি। শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য এই আলোচনা। তো বন্ধুরা, আপনারা জানেন রিসেন্ট টাইমে আমি আপনাদের জন্য মালিক স্পিন 38-37 লেভেলে এবং গোল্ডেন সন 21 লেভেলে 20 লেভেলে আলোচনা করেছি। আপনারা আজকে অবস্থানগুলো দেখেছেন, মালিক এবং গোল্ডেন, এশিয়াটিক ল্যাব, এবং আপনারা দেখছেন আমি আরও একটি শেয়ার নিয়ে আলোচনা করছিলাম, সেটার অবস্থানও আপনারা দেখছেন। লো ভ্যালিউলেও আলোচনা করছিলাম, আপনারা দেখেছেন। যাই হোক, আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে সাইনপুকুর সিরামিক। ভ্যালুর দিক দিয়ে 14 নম্বরে অবস্থান থাকা সাইনপুকুর সিরামিক। প্রথমে আমাদের আজকের আলোচনার শিরোনাম যেটি দিয়েছি সেটার সার্থকতাটা দেখাবো। 32,02,339টি ভলিউম নিয়ে 12,42 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করছে। দিন শেষে 1 টাকা 70 পয়সা দাম বেড়ে 4.44% ইনক্রিজ করে 40 টাকা ক্লোজ প্রাইস ছিল। তো বন্ধুরা, এই সাইনপুকুর সিরামিকের আজকে যে ইপিএস এসেছে এটার 400% রেশো কী করে বেড়েছে সেটা প্রথমে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে দেখুন সেটি আজকে থার্ড কোয়ার্টার পেয়েছে। প্রথমে দেখুন ফার্স্ট কোয়ার্টারে 1 পয়সা ছিল, দেন সেকেন্ড কোয়ার্টারে 2 পয়সা ছিল, তাহলে হাফ ইয়ারলি তার ইপিএস ছিল 4 পয়সা, যেটি আমরা গতদিন পর্যন্ত এখানে দেখতে পেয়েছি। এখন থার্ড কোয়ার্টারে এসেছে 10 পয়সা। দ্যাট মিন্স আমরা আগে শেয়ারটির নিউজটা দেখব। দেখুন শেয়ারটির ইপিএস 10 পয়সা, গত বছরের 6 পয়সার এগেনস্টে, প্রায় গত বছরের 6 পয়সার এগেনস্টে 10 প্রায় ডাবলের কাছাকাছি এটা ইপিএস। দ্যাট মিন্স এই যে 10 পয়সা আসার পর শেয়ারটির ইপিএস দাঁড়িয়েছে 12 পয়সা। দ্যাট মিন্স 10 পয়সা এবং কোয়ার্টার 2 এবং কোয়ার্টার 1 মিলে এক এক করে 12 পয়সা। দ্যাট মিন্স এটা বাৎসরিকে কনভার্ট হয়ে গেলে 16 পয়সা ইপিএস হয়ে যায়। তো 16 পয়সা হয়েছে, দ্যাট মিন্স 4 পয়সা ছিল কিন্তু ইতিপূর্বে ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার 1 পয়সা 1 পয়সা 2 পয়সা, মানে ইতিপূর্বে 4 পয়সা ছিল, এখন 16 পয়সা। দ্যাট মিন্স 4 পয়সা থেকে 16 পয়সা মানে 400% ইপিএসে ইনকামের গ্রোথ রেশিও বেড়েছে, যা অভাবনীয়, মানে একটা অনন্য উচ্চতার রেকর্ড তৈরি করেছে শেয়ারটি। যদিও ইপিএসের অনুযায়ী শেয়ারটির পি রেশিও লোন মার্জিনের বাইরে, কিন্তু এই ইপিএস আসার পূর্বে শেয়ারটির পি রেশিও ছিল 1000, সেখান থেকে বর্তমানে 250তে পি রেশিও চলে এসেছে। শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু 31 টাকা, দ্যাট মিন 311 টাকা পর্যন্ত শেয়ারটির দাম হলেও নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী শেয়ারটির ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। এবং শেয়ারটি কিন্তু যেহেতু ওভার ভ্যালুড রিস্কি ঝুঁকিপূর্ণ অবস্থানে, সেহেতু পি রেশিওর বিষয়টা আসছে না। কিন্তু মূল বিষয় যেটি হচ্ছে এই যে ইনকামের রেশিও, দেখুন সেকেন্ড কোয়ার্টারে 1 পয়সা এবং তারপর থার্ড কোয়ার্টারে 10 পয়সা, রেশিও বেড়ে গেল 400%। সুতরাং এই শেয়ারটির ইনকামের যে রেশিও, এটার শিরোনামের সার্থকতা আপনাদেরকে দেখালাম। এবার আমরা অন্যান্য বিষয়টি দেখব। জোন ক্লোজিং শেয়ার তাদের 14,70,00,000
শেয়ার 3% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, সুতরাং এটি জেড বা হওয়ার কোনো সুযোগ নেই। এ গ্রুপের এই শেয়ারটি বি ক্যাটাগরির এই শেয়ারটির আমরা দেখছি কোয়ার্টার 3-তে নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেড়ে গেছে 54 পয়সা থেকে 96 পয়সা, ডিভিডেন্ড ইল্ড 75%, 0.75। মার্চে শেয়ারটির হোল্ডিং ডিরেক্টরের যা ছিল তাই 50%, 7,35,00,000। গভর্নমেন্টের চেঞ্জ নাই, কিছুই নাই। ইনস্টিটিউট 1.17 কমে 7.36%, 1,08,00,000। ফরেন কোটায় নেই। পাবলিকের 1.17 বেড়ে 42.64%, 6,27,00,000। তো বন্ধুরা, এই সাইনফোকর সিরামিক শেয়ারটি এর আমরা যদি লক্ষণীয় একটি বিষয় দেখি, গত 22 এপ্রিল শেয়ারটি 40 টাকা 20 পয়সা থাকার পর শেয়ারটি দাম ফল করে 38 টাকা 30-এ চলে আসে 29 এপ্রিল। তার আগে শেয়ারটি আমরা গত 3রা এপ্রিল 45 টাকা 70 পয়সা এবং 4ঠা এপ্রিল 45 টাকা 90 পয়সা পর্যন্ত হায়ার হাই ভ্যালু দেখেছি। তো তারপর শেয়ারটি স্বাভাবিকভাবে সেল প্রেসার বা প্রফিট টেকিং হয়ে আমরা 38 টাকা 10 পয়সা নামতে দেখেছি 25 এপ্রিল এবং 29 এপ্রিল 38 টাকা 30। এরপর এই যে আজকে সকালেও কিন্তু শেয়ারটি ডাউনফল করছিল, 38 টাকা 30 থেকে 37-20-এ নেমে গেছিলো। কিন্তু যখন কি না এই শেয়ারটির রেশিও বিনিয়োগকারীরা ক্যালকুলেট করেছে, তারপরে শেয়ারটির প্রতি ইনভেস্ট বেড়ে গেছে এবং আগ্রহ বেড়ে গেছে, যার ফলশ্রুতিতে শেয়ারটি কিন্তু ভালো একটা পজিটিভ দিয়ে দিন শেষ করেছে। তো বন্ধুরা, এরপর আমরা এই সাইনফোকর শেয়ারটি নিয়ে টেকনিক্যাল বিশ্লেষণগুলো দেখব। বন্ধুরা, এরপরে আমরা সাইনফোকর সিরামিকের টেকনিক্যাল বিশ্লেষণটা ফিরে এসেছি। দেখুন, শেয়ারটি কিন্তু অলরেডি ইচমুকু ক্লাউডের সবুজ মেঘের উপরে আছে এবং তাদের নিয়াটা দেখছি আমরা সুপার ট্রেন্ড, তাদের সুপার ট্রেন্ড কিন্তু গ্রিন সিগনালে কনভার্ট রয়েছে এবং এই শেয়ারটির আজকে আমরা বুলিশ ট্রেন্ড দেখছি, বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করতে দেখছি। অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স আমরা দেখছি দীর্ঘমেয়াদী আপ ট্রেন্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে নেগেটিভ ডাউন ট্রেন্ডে রয়েছে, ভলিউম ইনক্রিজ অবস্থানে রয়েছে, অসম স্কেলেটার ডাউন ট্রেন্ড লেভেল, বলিঞ্জার ব্যান্ড এখনও ওয়াইডেড পজিশনে যায় নাই, চাইকেন স্কেলেটার ডাউন ট্রেন্ড লেভেলে রয়েছে, ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি 0 লাইনের নিচে রয়েছে বন্ধুরা, এবং কেএসটি লেভেলও দেখছি ব্লু লাইন, গ্রিন লাইন, অরেঞ্জ লাইন থেকে নিচে রয়েছে, ম্যাকডি ইন্ডিকেটারও আমরা দেখছি ব্লু লাইন, অরেঞ্জ লাইন থেকে নিচে রয়েছে, মাস ইন্ডেক্স আমরা সমান্তরালভাবে চলছে, মোমেন্টাম ইন্ডিকেটার ডাউন ট্রেন্ড লেভেল, মানি ফ্লো ইন্ডিকেটার আমরা আজকে মানি ফ্লো ইন্ডিকেটারে মানি ফ্লো বাড়তে দেখছি, একটি ভালো দিক। আরএসআই ইন্ডিকেটার 50.18 চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আরএসআই অবস্থান দেখছি। স্টচাস্টিক আরএসআই এখনও স্ট্রং বাই সিগন্যাল পায় নাই, তবে ব্লু লাইন ক্রস এটা একটা আপ ট্রেন্ড পজিশন তৈরি করছে। টিএসআই আমরা ডাউন ট্রেন্ড লেভেলে দেখছি, ট্রিক্স ইন্ডিকেটার আপ ট্রেন্ড লেভেল, টু স্টেন ইন্ডিকেটারও ডাউন ট্রেন্ড লেভেল। ওভারঅল টেকনিক্যালি শেয়ারটি কিন্তু শক্ত ট্রেন্ড বা আপ ট্রেন্ড পাওয়া যাচ্ছে না, 2-1টি ইন্ডিকেটার ছাড়া। তো বন্ধুরা, টেকনিক্যালিভাবে শেয়ারটির পজিশন তেমন উল্লেখযোগ্য ভালো পাওয়া যায় নাই। এখন ফ্রেন্ড ইজ ফ্রেন্ড অনুযায়ী শেয়ারটির যে অবস্থান সেটায় আপনাদেরকে দেখালাম। এখন আমরা এই নিয়ে আপনাদেরকে এটাই বলতে চাই যে আমাদের এই আলোচনার উদ্দেশ্য কাউকে বাই করা বা সেল করার জন্য নয়, বা প্রমোট বা উৎসাহিত বা উপলব্ধ বা নিরুৎসাহিত করার উদ্দেশ্য নয়। আমরা শুধু শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা করে থাকি, তারই ধারাবাহিকতা এই আলোচনা। তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন এবং গুজবে কান দেবেন না, প্যানিকগ্রস্ত হবেন না, কাউকেও প্যানিক করবেন না। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।